বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে খুবই সিম্পলভাবে সিঙ্গারা তৈরি করা হয় এই রেসিপিটি। তো সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে সিঙ্গারার কুট তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 4টে আলু নিয়েছি। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে দেখতেই পাচ্ছেন কিউব করে কেটে নিচ্ছি। সিঙ্গারা তৈরি করার জন্য আলুর সাইজটা কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আপনি যখন একটি লাইক দেন তখন অন্য একজনকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেন। সুতরাং আপনি খুবই সামান্য পরিমাণে একটু হাতে টাচ দিয়ে লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এগুলো এখন আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। তো এর জন্য আমি আলুগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো বা পুরো প্রসেসটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি একটি বোল নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে ময়দা। এখন আমি সিঙ্গারার একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরা। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এই তেলটা দিলে যেমন মুসমুসে ক্রিস্পি হবে, ঠিক অনেকক্ষণ ধরে থাকবে। এটাকে আমি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত থেকে এটা ময়ান করে নিতে পারেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একদমই বেশি শক্ত না, আবার বেশি নরম না। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের মতো। ফিরে আসবো 10 মিনিট পরে। তো এই 10 মিনিট আমি কিন্তু সিঙ্গারার ভিতরে যে কুটটা তৈরি করে নিতে হবে সেটার জন্য চলে যাচ্ছি চুলার কাছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচা ঝাল কুচি। তো ঝালটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী দেবেন। যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন সিঙ্গারায়, তবে একটু কাঁচা ঝালটা বেশি দেবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু বাদামি যখন হয়ে আসবে তখন আমি বাটা মশলাগুলো অ্যাড করে দেব। ভিউয়ার্স, ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনি যে এখন দেখছেন ভিডিওটি স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তবেই আপনারা এই পুরো পারফেক্ট প্রসেসটি সংগ্রহ করে পারফেক্ট একটি সিঙ্গারা তৈরি করতে পারবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ জিরার পেস্ট, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দেখতে পাচ্ছেন 1/2 চামচ পরিমাণ আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা কিন্তু বিকেলবেলা হলে অনেক সময় এই সিঙ্গারাগুলো বাইরে থেকে কিনে খেতে হয়। অনেক সময় আমরা দোকানের অস্বাস্থ্যকর খাবার অনায়াসে খেয়ে থাকি। সেই ক্ষেত্রে যদি আমরা এটা বাসা বাড়িতে তৈরি করতে পারি, তবে আমাদের বাসার বাচ্চারা কিংবা পরিবারের সকলে কিন্তু দুর্দান্তভাবে হেলদি একটি খাবার খেতে পারে। তো এখন আমি দিয়ে দিচ্ছি দারুচিনি এবং এলাচ। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং ফুল ওয়াচ করার। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 2 মিনিটের মতো। ফিরে আসলাম ঠিক 2 মিনিট পর। তো আলুগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণে জলের পানি। ভিউয়ার্স, খুবই সহজ, খুবই সিম্পলভাবে এই প্রসেসটি দেখবেন। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়েছিলাম, ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে ভালো করে আঠালো করে কষিয়ে নেব, যাতে সিঙ্গারার ভিতরে দিলে এটি একদম ঝোলঝোল না হয়। কারণ সিঙ্গারার কোটটা কিন্তু একদমই এরকম আঠা আঠা হতে হবে। তো দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে কিন্তু তৈরি করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। তো ডোটা আমার একদমই কমপ্লিট। এখন এটাকে আমি একটি বোর্ডের উপর নিয়ে এটাকে বেলে খুব সুন্দর আমি সাইজ দিয়ে নেব। দেখতেই পারবেন আমি কোন প্রসেসে আপনাদের কাছে সিঙ্গারা বানিয়ে শেয়ার করলাম। তো এখানে আমি একটি বড় রুটির মতো তৈরি করে নিয়েছি। এটা পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলাও না, অনেক বেশি মোটাও না। এখন আমি একটি কৌটার মুখ দিয়ে এগুলোকে একই সাইজে কেটে নিয়েছি।
বাড়তি অংশটুকু আমি তুলে নিচ্ছি। আমি সবগুলো একই সাইজে করে নিয়েছি এর জন্য যে সব সিঙ্গারাগুলো তাহলে একই সাইজের হবে এর জন্য। তো এখান থেকে আমি ছোট একটা রুটি নিয়েছি এবং ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আলুর গুঁড়। সাইডে একটু পানি দিয়ে আমি এটাকে চেপে চেপে সাইডটা কিন্তু ভালো করে লাগিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে ভালো করে সুন্দর একটা ডিজাইন তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি নিচ থেকে উপরের দিকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দুই কর্নারটা চেপে আমি একইভাবে মুড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট একটি সিঙ্গারা। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি রুটিটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর গুঁড়। সাইড থেকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি রুটিটা। এখন এক পাশটা উঠিয়ে চেপে লাগিয়ে দিলাম। এখন আবার আমি এই ডিজাইনটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিচ থেকে উপরের দিকে উঠিয়ে একটু মোড়ালেই কিন্তু এই ডিজাইনটা উঠে যাচ্ছে। এই যে দুটি কর্নার দেখছেন এই দুটোকে টেনে একই সাথে জোড়া লাগিয়ে দেবেন। তো এই ক্ষেত্রে কিন্তু একটু পানিও ব্যবহার করতে পারেন। তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে এখনই দেখে বুঝতে পারছেন। ভিউয়ার্স, এটি কিন্তু খুবই মুখরোচক একটি খাবার, এটা আমরা সবাই খেয়ে থাকি। তো সিঙ্গারাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি উষ্ণ গরম করে নিয়েছি। একে একে এই সিঙ্গারাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদমই নর্মাল আঁচে রেখে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। এটাকে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। যদি আপনি হাই পাওয়ারে সিঙ্গারাগুলো ভেজে নেন তবে উপর থেকে কালার আসবে কিন্তু মুচমুচে হবে না এবং অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে না। আর যদি এখানে আমি 5 থেকে 6 মিনিট অথবা 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিই তবে দেখবেন উপর থেকে যেমন সুন্দর একটা কালার আসবে ভেতরটাও কিন্তু খুব সুন্দর হবে। তো এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন সিঙ্গারার জন্য পারফেক্ট একটা কালার চলে এসেছে। আমি এখন এগুলোকে তুলে নেব। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারবো সত্যি আমার রেসিপিটা কেমন হয়েছে। তো আশা করি সবার মাঝে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই সিঙ্গারাগুলো আসলে কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, এমন স্বাস্থ্যকর খাবার বাচ্চাদের মুখে তুলে দিন, পরিবারের সবার মুখে তুলে দিন। রাস্তার পাশে ধুলোবালির খাবার না খেয়ে নিজেরা তৈরি করে খেলে কিন্তু সেটা দুর্দান্ত হয়। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।